আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার একটি লাইভ ইভেন্ট প্রোগ্রাম করার কথা ছিল। তো ওই লাইভ ইভেন্টটি এখন আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। আমার লাইভ ইভেন্টের শিরোনাম হচ্ছে বাংলাদেশি ফল ও প্লাস্টিক ক্রেট ব্যবসা কর্মসংস্থানের নতুন দিগন্ত এই নামে। আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আমি ঢাকা কলেজ থেকে MBA কমপ্লিট করেছি। এখন যাত্রাবাড়ি ফলের আড়তে দেশীয় ফল নিয়ে আড়তদারি ব্যবসা করছি। তা আমার অনেক বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অনেকেই আমার এই ব্যবসাটা সম্পর্কে জানতে চায়। সেই প্রেক্ষিতে আমি চিন্তা করেছি যে একটা লাইভ ইভেন্ট করি, যাতে সবাই এই ব্যবসা সম্পর্কে একটা সুন্দর এবং বাস্তবসম্মত তথ্য পায় এবং কেউ যদি ইচ্ছা করে এই ব্যবসাটি যেন করতে পারে, এরকম কিছু টিপস অথবা বলতে পারেন আমার নিজের যে অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমার ব্যবসার বয়স আজকে 4 বছর 6 দিন, অর্থাৎ আমি 2021 সালের 1 অক্টোবর আমার এই আড়তদারি ব্যবসা শুরু করেছি। তো আমার এই 4 বছরের জার্নিতে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি অথবা আমার কাছে যতটুকু ভালো লেগেছে, ওই বিষয়গুলি জাস্ট আপনাদের সাথে শেয়ার করাই আমার এই লাইভ ইভেন্টটি করার মূল উদ্দেশ্য। আমার এই লাইভ ইভেন্টটি করার আরো কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। সেটা হলো বেকারত্ব দূর করা, উদ্যোক্তা তৈরি করা, ফল ও ক্রেট ব্যবসার সুযোগ তৈরি করা। এখানে বাংলাদেশে আপনারা সবাই জানেন, আমরা সবাই পড়াশোনা করে চাকরির পিছনে ঘুরি। আমার মনে হয় চাকরির চেয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজের কর্মসংস্থান তৈরি এবং অপর যারা বেকার আছে তাদের কর্মসংস্থান তৈরি করাটাই আমার কাছে চাকরির চেয়েও ভালো উদ্যোগ মনে হয়। এই জন্য আমি নিজেও কখনো চাকরি তেমন কোনো আমার লাইফে আমি কখনো কোনো চাকরির ইন্টারভিউ দিইনি। আর আমার ছোটবেলা থেকেই ব্যবসা করার চিন্তা ভাবনা, সেই সুবাদে আমি এই ব্যবসায় আসছি। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলা হয়েছে, এবার মূল কথায় আসি। সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশীয় ফলের ব্যবসার সম্ভাবনা কেমন। বাংলাদেশে বর্তমানে ইন্ডাস্ট্রি বা অন্যান্য যেসব বিজনেস রয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত এখন তৈরি হচ্ছে আস্তে আস্তে, এই ফলের ব্যবসা, দেশীয় উৎপাদিত ফলের ব্যবসা। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এত পরিমাণ দেশীয় ফল উৎপাদন হচ্ছে, এখানে বলতে পারেন 1000 কোটি টাকার বিজনেস। তো আমাদের এই দেশীয় ফল আমাদের দেশের চাহিদা মিটিয়ে এখন বহির্বিশ্ব যাচ্ছে। আপনারা অনেকেই জানেন, এবছর ইউরোপ আমেরিকাতেও আমাদের দেশের আম রপ্তানি হয়েছে, চীনে অনেক আম রপ্তানি হয়েছে। আমাদের দেশে যে ধরনের ফল সবচেয়ে বেশি হয়, 1 নম্বরে হচ্ছে তরমুজ, কাঁঠাল, কলা, লিচু, আম, পেয়ারা, তারপরে বাঙ্গি, মোটামুটি দেশীয় যত ফল আছে এই কয়েকটা সবচেয়ে বেশি উৎপাদিত হয়। এখন আপনি যখন এই ব্যবসাটি করবেন, আপনার ইনকামটা কি, আপনি কি হিসাবে ব্যবসা করতে পারেন, এই ব্যবসার সাথে আপনি 3 ভাবে জড়িত হইতে পারেন। 1 নম্বরে হচ্ছে আপনি নিজে কৃষক, অর্থাৎ আপনি নিজে বাগান করে এই দেশীয় ফল উৎপাদন করতে পারেন, অথবা আপনি মিডিয়া হিসাবে কাজ করতে পারেন। অর্থাৎ কেউ যদি বাগান করে, তার ওই ফলগুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে আড়তে পাঠাইতে পারেন, অথবা আপনি নিজে আড়তদার হয়ে আড়তদারি ব্যবসা করতে পারেন। এখন স্থানীয় আমাদের দেশে যে পরিমাণ ফল উৎপাদন হয়, সেটা স্থানীয় আপনার চাহিদা মিটিয়ে এখন শহরে, বন্দরে এবং দেশের বাইরেও যেহেতু যাচ্ছে, তার মানে এই
এই ব্যবসাটা দিন দিন আরো বড় হচ্ছে। সেই সুবাদে আমি যেভাবে আড়তদারি ব্যবসাটা করি, আমারটা আমি বলতেছি, সেটা হচ্ছে যে আমাদেরকে কৃষক অথবা ক্যানভাসার আছে। ক্যানভাসার হচ্ছে যারা বিভিন্ন বাগান থেকে আমাদের মিডিয়া হয়ে কাজ করে, বিভিন্ন বাগান থেকে ফল আমাদেরকে সংগ্রহ করে পাঠায়। তারপরে আবার কিছু আছে আমরা বাংলায় যেটাকে বলি ব্যাপারী। ব্যাপারীরা হচ্ছে সংগ্রহ করে না, ওরা বিভিন্ন বাগান থেকে সরাসরি কিনে আমাদেরকে পাঠায়, অথবা কৃষক নিজে উৎপাদন করে সরাসরি আমাদেরকে পাঠায়। এভাবে হচ্ছে আমাদের ব্যবসাটা, আমরা মালটা পাই, তারপর আমরা আড়তে এই মালটা বিক্রি করি। এখন আমাদের ইনকামটা কথা, আমাদের ইনকামটা হচ্ছে যে আমাদের কাছ থেকে এই মালটা কিনে তার কাছ থেকে আমরা 10% কমিশন নিই। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকার মাল বিক্রি করেন, তাহলে আপনি 10,000 টাকা কমিশনই পাবেন। আর যেই কৃষক অথবা যেই মিডিয়া মালটা পাঠায়, তার কাছ থেকে চুক্তি অনুযায়ী 1%, 2%, 3%, 5%, 10% পর্যন্ত তার কাছ থেকেও কমিশন নেওয়া হয়। সাধারণত আমরা 5% নেই, তাহলে যে কিনতেছে তার কাছ থেকে 10%, আর যে পাঠাচ্ছে তার কাছ থেকে 5%, টোটাল আমরা 15% কমিশন নিয়ে থাকি। এই 15% কমিশনের মধ্যে আমাদের খরচ হচ্ছে, আমাদের আড়তের ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল আছে, সিটি কর্পোরেশনের ময়লার বিল আছে, নানান প্রাসঙ্গিক যেই কমন খরচগুলি আছে সেগুলি। আচ্ছা, এখন আমরা যারা বেকার আছি, অথবা আমরা যারা কোনো কাজের মানে যে কাজটা করতেছি বা যে চাকরিটা করতেছি, যারা এটাতে তৃপ্ত না, আমার মতে আপনারা এই ফলের ব্যবসাটা শুরু করতে পারেন। এই কারণে এই ব্যবসাটা যদি আপনি চান, বিনা টাকায় করতে পারবেন, জাস্ট আপনার অভিজ্ঞতা মেধা কাজে লাগিয়ে করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে 5 থেকে 50,000 টাকা চালান দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে কি, আপনি আগে একজন আড়তদারের সাথে কন্ট্যাক্ট করলেন যে আমি ব্যবসাটা শিখতে চাই, আপনি ওনার এখানে বসলেন। যারা কৃষক, ওরা ভালো লোক খোঁজে মাল পাঠানোর জন্য। তা আপনি ওইখান থেকে আপনি দুই একজন কৃষকের সাথে অথবা ব্যাপারীদের সাথে অথবা ক্যানভাসারদের সাথে যোগাযোগ মেনটেন করে আপনি যে কোনো আড়তে বললেই হবে যে আমি আপনার এখানে মাল বিক্রি করব। ও পার ক্যারেট হিসাবে যদি আপনি ভাড়া দিতে চান, তাহলে 20 টাকা করে পার ক্যারেটে ভাড়া। আর যদি আপনি তরমুজ বা বাঙ্গি এই জাতীয় ফল নামান, সে ওইটা গাড়ি হিসাবে ভাড়া নেয় ওরা আড়তদাররা, স্থানীয় যারা স্থায়ী আড়তদার আছে তাদের কাছে। তা আপনি যদি সম্পর্কের খাতিরে কার কাছ থেকে মাল আনতে পারেন, সেটা আপনি নাম মাত্র ভাড়া দিয়ে আড়তে আপাতত বিজনেস শুরু করতে পারেন। তার মানে কি, আপনি খুব অল্প টাকা অথবা বিনা পুঁজিতেই আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। তো এখন আপনারা অনেক হয়তো ভয় পাইতে পারেন যে এই ব্যবসাটা আমরা করব, আমি তো পারি না বা জানি না। আপনি এই ব্যবসাটা যারাই করে তাদের কারোর সাথে জড়িত হলেই, 2-1 দিন আড়তে আসলেই খুব সিম্পল ব্যবসাটার থিওরি। এটা কোনো রকেট সায়েন্স না যে আপনাকে অনেক ক্যালকুলেটিভ ভাবে এটা শিখতে হবে। মানে আপনি কয়েকদিন আসা যাওয়া করলেই এমনিতেই আপনি এটা শিখে যাবেন। এখানে জাস্ট মাল আসবে, দাম চাইবেন, বিক্রি করবেন, এরকমই, বেশি কঠিন কিছু না। তো আর এই ব্যবসার সাথে আরো রিলেটিভ আরো কয়েকটা জড়িত ব্যবসা আছে। যেমন আমরা যে ফলগুলি আনি, এটার জন্য প্লাস্টিকের ক্যারেট ইউজ করতে হয়। কেউ যদি চান যে না, আমি ফলের ব্যবসাটা রিস্ক হয়ে যায়, আমি এমন কোনো ব্যবসা করতে চাই যে ব্যবসাটার মধ্যে কোনো আমার লাভ কম হোক কিন্তু আমার চালান মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, অথবা আমি লাভ কম হোক নিশ্চিত লাভ করতে চাই, এরকম ব্যবসা কি আছে? এরকম ব্যবসা ওই ফল রিলেটিভ আছে, সেটা হলো প্লাস্টিকের ক্যারেট ব্যবসা করতে পারে। আমরা যে ক্যারেটটি ব্যবহার করি ফল আনতে, বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে যে ফল আমরা আনি, ওইখানে আমরা ক্যারেট, পেয়ারা, আম, লিচু এই জাতীয় ফল আনতে আমরা ক্যারেট ব্যবহার করি। এই ক্যারেটটি আমাদের দেশীয় যে সবজি উৎপাদন হয় ওই ক্ষেত্রেও ব্যবহার হয়, এই প্লাস্টিকের ক্যারেটগুলো ব্যবহার হয়। সেই ক্ষেত্রে আমরা এই প্লাস্টিকের ক্যারেটের ব্যবসাটা হচ্ছে, এটা বছরে প্রায়
3-4 বার দাম বাড়ে, আবার 3-4 বার দাম কমে। অর্থাৎ আপনি যদি চান যে আমি বিনা পরিশ্রমে মানে জাস্ট আমি পুঁজি খাটিয়ে ব্যবসা করব, কোনো লোক নিয়োগ করব না, অথবা আমি অন্য কোনো পেশায় আছি তার পাশাপাশি এই ব্যবসাটা করব, তাও আপনি করতে পারবেন। সেটা কেমন? ধরুন আমি সিজন যখন শেষ হয়ে যায় তখন একটা প্লাস্টিকের ক্যারেটের দাম 200 টাকা হয়ে যায়, আনুমানিক একটা ধারণা দিলাম। কিন্তু যখন আবার আরেকটা নতুন সিজন শুরু হয়, 2-3 মাস পর পরই একটা করে নতুন সিজন আসে, তখন এই ক্যারেটটার দাম আবার 250 থেকে 270-300 টাকা পর্যন্ত উঠে। অর্থাৎ আপনি যদি 1000 ক্যারেট আপনি স্টক করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি 3 মাস পরে যদি বিক্রি করেন 50 টাকা করে বাড়লে মানে আপনার 50,000 টাকা ইনকাম। এটাতে করতে হবে কি, আপনার ক্যারেটগুলি কিনে কোথাও একটা গোডাউনে নিরাপদ জায়গায় রেখে দিতে হবে। আপনার তার জন্য একটা গোডাউন লাগবে, অথবা যদি নিজেদের কোনো ছাদ বা খালি জায়গা থাকে ওইখানেও রাখতে পারেন। এটা রোদ বৃষ্টি ঝড়ে যেহেতু প্লাস্টিক নষ্ট হয় না, সেই ক্ষেত্রে আবার এই ক্যারেটটা আপনি ভাড়া দিয়েও আপনি ইনকাম করতে পারেন। ক্যারেট ভাড়াও হয়, ক্যারেট বিক্রিও হয়। সেক্ষেত্রে আপনি ক্যারেট ভাড়া দিয়েও আপনি এই ব্যবসাটা করতে পারেন। সেক্ষেত্রে আপনি অন্য কোনো পেশায় আছেন, চাকরিতে আছেন বা অন্য কোনো কাজে আছেন, আপনি চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে এই ক্যারেট স্টক করতে পারেন। 3 মাস পর পর বিক্রি করতে পারেন। মাসে 4 বার কিনবেন, 4 বার বিক্রি করবেন। তাতে আমার মনে হয় এই ব্যবসাটাও খুব নিরাপদ এবং লস হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা সিজন শেষে কমে মাস্ট, আবার সিজন শুরু হলে বাড়ে মাস্ট। সেক্ষেত্রে ক্যারেটের ব্যবসাটা যারা অন্য কোনো পেশায় থেকে এই ফলের ব্যবসার সাথে জড়িত হইতে চান তাদের জন্য ক্যারেটের ব্যবসাটা বেস্ট আমার মতে। তো এছাড়াও আড়ত রিলেটেড আরো ব্যবসা আছে। ধরেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো হিউজ টাকা আছে, কেউ কোন কাজে টাকাটা ব্যয় করবে ওই এরকম কোনো ইস্যু পায় না, তারা আড়তে আপনি আড়ত ভাড়া নিতে পারেন। ভাড়া নিয়ে আপনারা আবার ছোট ছোট আড়তদার আছে আমার মতো, যারা আবার ওই আড়তগুলি আবার সাব কন্ট্রাক্টে ভাড়া নেয়। আপনারা মালিক পক্ষ থেকে সরাসরি ভাড়া নিলেন কম অ্যাডভান্সে, অল্প ভাড়ায়। তারপরে এই সাব যারা আছে ছোট ছোট আড়তদার, তাদের কাছ থেকে আবার এই আড়তগুলি ভাড়া দিয়ে আপনারা এইভাবে একটা ইনকাম করতে পারেন। তো প্লাস্টিকের ব্যবসাটা যারা অন্য পেশায় থেকে করতে চান তারা প্লাস্টিকের ব্যবসাটা করতে পারেন। আর যারা সরাসরি মানে পেশা হিসাবেই এই বাংলাদেশি ফলের ব্যবসা করতে চান, তারা সরাসরি আপনারা যারা ফুল টাইম সময় দিতে পারবেন তারা সরাসরি এই আড়তের ব্যবসাটা করতে পারেন। আর যারা ফুল টাইম সময় দিতে পারবে না তাদের জন্য আমি সাজেস্ট করি আপনারা ক্যারেটের ব্যবসাটা করতে পারেন। এখন হচ্ছে আপনাদেরকে মাল সংগ্রহ করতে হলে এক একটা মাল এক এক জেলায় ভালো উৎপাদিত হয়। যেমন পেয়ারাটা উৎপাদিত হয় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, এই 4টা জেলায় সবচেয়ে বেশি পেয়ারা উৎপাদিত হয়। পেয়ারাটা প্রায় বছরের 6 মাস থাকে। তার মানে আপনি যদি পেয়ারা ব্যবসা করেন, আমি যেমন পেয়ারা আর আম এই দুটার ফলেরই মেইনলি ব্যবসা করি। আর হচ্ছে আমরা প্রায় এখন বর্তমান সময় আমরা প্রায় 4 থেকে 5 মাস থাকে। তার মানে আপনার বছরের মাত্র 2-1 মাস গ্যাপ থাকে। যদি আপনি এই ব্যবসা করেন, ওই 2-1 মাসে অন্য কোনো ফলের ব্যবসা করতে পারেন। তা আমি সাজেস্ট করব যদি কেউ আড়তদারি ব্যবসায় আসেন তাহলে বেশি ফল টার্গেট না করে 3-4টা মানে 365 দিন মাল থাকে, সিজন থাকে, এরকম 3-4টা ফল টার্গেট করে ওই ব্যবসাগুলি করতে পারেন। তাহলে আপনার প্রতিনিয়ত আপনার ঘরে মাল থাকবে, প্রতিনিয়ত ব্যবসা হবে। আপনার এই ব্যবসার আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি একবার আপনার ব্র্যান্ড তৈরি করে ফেলতে পারেন, অর্থাৎ আপনার আড়তদারির সুনাম অথবা আপনার ঘরের নাম যদি আপনার একবার সুনাম যদি যে জেলাগুলিতে ওই ফলগুলি উৎপাদিত হয় ওই জেলাগুলিতে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে একসময় দেখা যায় আপনি আপনার ঘরে না থাকলেও আপনার নামে মাল আসবে, আপনার ইনকাম হতে থাকবে। তো এই জন্য চাকরি থেকে এই দিকটা থেকে ব্যবসা জগৎটা ভালো, এবং বিশেষ করে ফলের ব্যবসাটা ভালো। অর্থাৎ আপনি একজন ম্যানেজার রেখেও যখন ব্যবসাটা আপনার প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আপনার একজন ম্যানেজার রেখেও এই ব্যবসা করতে পারবেন।
আপনি না যদি ঘরে নাও যান, আড়তে নাও যান, তাও আপনার ব্যবসা কন্টিনিউ চলবে। আর এই ব্যবসার কিছু খারাপ দিক আছে, সেটা হচ্ছে এই ব্যবসা প্রচুর পরিমাণ বাকি দিতে হয়। বাকি দিলেও আপনি খেয়ে পড়ে ভালো থাকবেন এইটুকু বলা যায়। কারণ এক নম্বরের কথা হচ্ছে যে আপনি চাইলে পুরোপুরি হালাল উপায়ে এই ব্যবসাটা করতে পারেন। আপনি যদি চান যে এই ব্যবসা আমি 1 টাকাও হারাম খাবো না, তাইলে সম্ভব। আপনি মিথ্যা কথা না বললে আপনার পুরো ব্যবসাটা হালাল। আপনাকে মাল পাঠাচ্ছে, আপনি বিক্রি করে দিচ্ছেন, তার বিনিময়ে আপনি কমিশন নিচ্ছেন এবং কমিশনটা তাকে জানায় নিচ্ছেন লুকায়। তো এই ব্যবসাটা এই জন্য সম্পূর্ণ হালাল একটা পদ্ধতি। তো আমি যেহেতু অনেকে আমাকে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়া অন্যান্যভাবে আমাকে এই ব্যবসাটা সম্পর্কে জানতে চাই, আমি এই জন্য এই উদ্যোগটা নিয়েছি। ব্যক্তিগতভাবে যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান অথবা এই ব্যবসা করতে চান অথবা বিদেশ আছেন, ওই দেশে বা মনে করতেছেন যে আমার দেশে ফিরে আসা উচিত অথবা ওই দেশে ভালো নাই, তারাও যদি কেউ এই ব্যবসায় জড়িত হতে চান, তাহলে আমার কাছ থেকে সহযোগিতা চাবেন, পরামর্শ চাবেন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব যেভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায়। আমার এই লাইভ সেশনটি বা লাইভ ইভেন্টের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের উপকার করা, বেকারত্ব দূর করা, কর্মসংস্থানের নতুন দিগন্ত তুলে ধরা। আমি একজন ছোট উদ্যোক্তা হিসাবে একসময় আমি নিজেও পড়াশোনা করা অবস্থায় হতাশায় ভুগছি, চিন্তা করছি যে কি করব। এখন আল্লাহ রহমতে আমার 7 থেকে 8 জন আমার উপরে, মানে আমার আড়তে কাজ করে অথবা আমার ব্যবসার সুবাদে তাদের ফ্যামিলি চলে, আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে খুব গর্বের বিষয়। আমি নিজেই একসময় বেকার ছিলাম, এখন আমি 7-8 জনের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছি। এই কারণে আমি খুব আনন্দিত এবং আমিও পরামর্শ দিই যারা কোনো নিজের কর্ম নিয়ে সন্তুষ্ট না অথবা কোনো কর্মের লাগাম পাচ্ছেন না বা কি করবেন বুঝে উঠতে পারতেছেন না, তারা এই ব্যবসাটা করতে পারেন। আমার কাছ থেকে কেউ পরামর্শ চাইলে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই বলে আজকের এই লাইভটি এখানে সমাপ্ত করছি। যদি কেউ চান তাহলে কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।